এখন আমরা আছি সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে। আর দেখুন ছবি তোলার জন্য সে কোথায় যাচ্ছে। এখন আমরা সেন্ট মার্টিন দ্বীপের দ্বিতীয় দিনের সেরা দ্বীপের মধ্যে আছি। ছবি তোলার জন্য সেই পোস্ট নিচ্ছি, এই জন্য প্রায় মাথা পানিতে নামিয়ে গেছি। পিং বয় ছিল যে দ্বীপে আসবো, তাই আসলাম। যদিও একটু ভুড়ি বেশি সুন্দর। ঠিক আছে, ওকে। ডান। সামনে ইমন ভাই, সে খুব টায়ার্ড, রোদে গেলে ক্লান্ত, ঠান্ডায় সমস্যা, ঘুমের প্রবলেম। হ্যাঁ, আসলে কোথায় যাইছি অসুস্থ নিয়ে হয় না। ট্যুরে আসার জন্য আমার মতো ফিটনেস আনারও খুব দরকার। এই ইমন ভাইয়ের মতন অসুস্থ লোক নিয়ে গেলে রোদে গেলে মাথা করে ভালো লাগে না, ক্লান্ত হয়ে যায়। হম, সময় জ্ঞান নাই। তো এই যে হ্যাঁ, আমাদের লিজেন্ড বয় কি বলে, এখন আমরা আমাদের অসুস্থ বয় ইমন ভাই, অরূপে ইমন সাহেব, যাকে নিয়ে আমরা একটা অসম্পূর্ণ ম্যাচ এখনো অসম্পূর্ণই রেখে দিচ্ছি, কক্সবাজারে যে ম্যাচটা সম্পূর্ণ করব সেই ভাই হাতে ক্যামেরা দিলাম এবং ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ওয়াইফাই শেয়ারিট বয় এখন ক্যামেরার সামনে আছে আর বালুর ভিতরে হাঁটতেছে, পাথরের বালি, যে হয়তো বা এই বালিগুলো বিভিন্ন প্রান্তরে চলে যায়, সেই পাথরের বালির ভিতরে হাঁটতেছি। আসলে কবে আর আসি বা না আসি বলা তো যায় না, যাতে পরে আমাদের বৃদ্ধ বয়সে অথবা অবসর সময়ে এই জিনিসগুলো দেখে আমরা আবার শৈশবে বা যৌবনকালে ফিরে আসতে পারি। কেননা বয়স তো ধরে রাখা যায় না, তো সময়ের সাথে সাথে পার হয়ে যাবে, কিন্তু মন যদি সজীব থাকে 7 বছর বয়সে আপনি ইচ্ছা করলে 18 বছর বয়সে ফিরে আসতে পারবেন। তাই এই আমাদের যে এখন যে বয়সটা আছে, এই বয়সটা আমরা ক্যামেরা বন্দি করে রাখতে পারছি, যখন বৃদ্ধ বয়সে যাবো এইটা দেখার সাথে সাথে অটোমেটিক্যালি মনে করেন যে এই বয়সে চলে আসবো, যেখানে বিভিন্ন পর্যটক বা টুরিস্টরা তা ডাব খাচ্ছে। আসলে ওটা কোনো বিষয় না, মানুষ বহুরূপী, বহুরূপীতাই মানুষের ধর্ম। সময়ের সাথে সাথে 26 থেকে মাত্র 12-তে নামে আসছে। মানে পরিবেশের সাথে তাল মিলিয়ে আপনাকে ওইখানে অ্যাডজাস্ট করতে হবে, কারণ আপনি যদি অভিযোজন না করতে পারেন আপনি তো বিলুপ্তপ্রায় প্রাণী হয়ে যাবেন। দেখেন পৃথিবীর সৃষ্টি থেকে অনেক প্রাণী ছিল, কিন্তু তারা এখন নাই, তারা এখন বিলুপ্ত হয়েছে। কারণ কি? একটাই কারণ, যে তারা পরিবেশের সাথে অভিযোজন করতে পারে না। আর ডারউইন কি বলছে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, পৃথিবীতে যোগ্যতা অনেক থেকে থাকবে, আমি সবসময় যোগ্য হওয়ার ট্রাই করি আসছি। মানে এখানে এই পরিবেশের সাথে এই ড্রেসটা খুব যাচ্ছে না। এখন যদি মনে করেন যে আমি একটা পাঞ্জাবি বা লুঙ্গি এই যে তারা কি আসছে, আনফিট, দেখেন এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের সাথে কাকে বেশি ফুটাইছে? না, আমার নিঃসন্দেহে এই সৌন্দর্য। ঠিক আছে, দেখো এই রোদের ভিতরে উনি কোট পরেছে, কোট পরেছে, তাই কি এটা গবেষ গবেষ দেখাচ্ছে। এই নীল আকাশের ভিতরে একটা গোলাপি তারা উঠে গেছে। যার জন্য আজকে রাস্তাতে কি সেরাদ্বীপ ধন্য হয়েছে। নীল আকাশের নিচে নীল সমুদ্রের মাঝে মানে ধুধুময় কোরালের বুকে একটা গোলাপি সূর্যের আবির্ভাব আজ হলো। এই মহান ব্যক্তির আবির্ভাবে হয়তো বা এই ছেড়াদ্বীপ ধন্য হয়ে যাবে। আর কিছু বলো ভাইয়া? ওই যে আমাদের সামনে দেখেন এই যে ব্ল্যাকবেরি গার্ল, গ্রিন গার্ল, এত গান ব্ল্যাকবেরি গার্ল যদি আসে এটা পিঙ্ক বই তো আসতেই পারে, এদের সাথে যতদিন খেলা ছিল। আচ্ছা, সে ফুললি ব্ল্যাক, মানে শুধু ড্রেসেই ব্ল্যাক না তাই। মানে 100% combination without mixing any colors. She's pure blackberry. আল্লাহ, এখন দেখেন এই রোদের ভিতরে যদিও অসুস্থ ছেলেটাকে ক্যামেরা দিয়েছি, আমি তো একটা আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এরকম ফাজলামো করা আমার ধর্ম না, আমি এই টাইপের মানুষও না, যাতে একটা ছেলে
হতাশে পড়ে না যায়, বসে না পড়ে, তাহলে তো আমি নিতে পারবো না ভাই। সে 73 কেজি ওজন। এখন তাকে আনন্দ দিয়ে যে মনের জোর দিয়ে আমি নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আসলে একটা কম একটা ব্যাপার না, বুঝছেন? এগুলা আপনারা শিখে রাখেন। যদি আপনার সাথে কেউ অসুস্থ থাকে, ডিপ্রেসড থাকে, তাকে অনুপ্রাণিত করে মনের জোর দিয়ে তাকে নিয়ে যাবেন, আর দিয়ে দেওয়া লাগবে না, ঠিক আছে? তো এই জন্য আমার যে মনে করেন যে একটু ফাজলাম করতেছি, এই ফাজলামোটা একমাত্র তাকে তার জন্য, যে সে যেন মনের বলটা পায়। আমি একটু ফাজিল টাইপের মানুষ না, ফাজলামি করি না। তার ড্রেসে মনে হয় একটা ফাজিল ছেলে, যে ড্রেস আপ পেয়েছে পিঙ্ক কালার, এটি কোনো সামাজিক ছেলে ভর্তি হলে? ড্রেস আপ, প্যান্টও পিঙ্ক, গেঞ্জিও পিঙ্ক, প্যান্ট পরছে পিঙ্ক কালারের, কোন লেভেলে নামি আইছে এই বলে চলো। শুধু পিঙ্ক না, এই যদি আপনারা দেখছেন যে ঘড়িটা, এই পাশে দাও। সেটা হচ্ছে গিয়া পিঙ্ক তা না, ঘড়িটা কোথা থেকে আসলো এটা আরো ভাববে নাকি? ব্ল্যাক সাথে এইটা হচ্ছে আপনার blue এবং কি বলে কম্বিনেশন। তার ভিতরে একটা পিঙ্ক কালার, একটা হচ্ছে লাইট পিঙ্ক আর হচ্ছে পিঙ্ক, এই দুটো কম্বিনেশন করার চেষ্টা করছি। মনে করেন যে আমি একটা থেকে সম্ভব, থেকে সম্ভব সেক্ষেত্রে একটা সোয়েটার গাইতে আসছে। এই দেখেন এই যে সোয়েটার, এই রোদের ভিতরে, এই রোদের ভিতরে সে সোয়েটার আসছে, কিছুক্ষণ দেখছি সে এরকম বাইর করে দেখাও, সেটা দেখাও, দেখাও করে দেখাও, দেখাও দেখি। গরমে কাঁপালে বুড়ি বাইর করে সেই সোয়েটার। না আমিও তো নিতে পারলাম না, যে সাইকেল চালানো শিখাবো আজকে ছেলেমেয়েদের কিভাবে বালুর ভিতরে সাইকেল চালায় করবে। ছানি অনয় পাখির বাসা ভেঙা পাতার ছানি একটুখানি আদি ধর আমরা আমরা এই শিল্পীকে বাদ দিই, তার কথাই ভালো, সে আসলে গানে পারতেছে না, সে চালাই যাক। একটুখানি হাদি রে এই কথা বলার পরে কিন্তু আবার চেষ্টা চালা যাচ্ছে, সে তলে আসমানিরা থাকে বছর ধরে, বছর ধরে। মানি রে তোমরা সবাই দেখতে যদি চাও ছোট বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলো ঝলমলাইয়া আমায় পড়াইলি, এখন তো চাঁদেও চিনে না আমারে, সূর্যও চিনে না, চিনবে কেমনে যেই চিনাইব সেই তো চেনে না। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলো ঝলমলাইয়া আমায় পড়াইলি, আমারে চাঁদেও চিনে না, এখন তো সূর্যও চিনে না, চিনবে কেমনে সেই চিনার তো সেই তো চেনে না। আসমানিদের দেখা পেলেই তার কিন্তু গানের স্পিড খুব বেড়ে যায়, ঠিক আছে? এদিকে দিক এগুলো সব ষড়যন্ত্র, বিরোধী দলীয় চক্রান্ত, এইগুলো কোনোভাবে বরবাদ করা হবে না। ভাইরা আমার, আপনারা কোনো বিরোধী দলীয় নেতার চক্রান্তে কান দিবেন না। সব সময় বিরোধী দলীয় নেত্রীদের নেতাদের মনে করবেন যে একটা ভালোর ভিতরেও মন্দ খুঁজে বের করার একটা অপপ্রচেষ্টা চালায়, এই বলে আপনারা বিভ্রান্ত হবেন না। নেক্সট, চুপ চুপ চুপ, অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানি না, চুপ চুপ চুপ, অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানি না। Again, बिगी बिगी रातें बिगी बिगी साथे कैसे हमारे ओ हो बिगी बिगी रातें बिगी बिगी साथे कैसे हमारे हो हो প্রথম থেকে আবার গান কে ঠিক আছে না ভুল বলছি, হ্যাঁ শুরু করো। बिगी बिगी रातें बिगी बिगी साथे कैसे हमारा हो हा हा ना जानी कहीं कैसे मैं हो
जिंदगानी हमारी अधूरी कहानी